কিছুদিন ধরেই আম পোড়া শরবত খাওয়ার ইচ্ছা যাচ্ছিল, আর আম গাছ তো আমাদের বাড়িতেই আছে, তাহলে আর চিন্তা কিসের। হেই এভরিওয়ান, আমি শিউলি চলে এসেছি আর একটি ভিডিও নিয়ে তোমাদের কাছে। সকালে ঘুম থেকেই উঠে দেখছি মা ডাকছে বোনকে আম পাড়ার জন্য। এদিকে তো আম পাড়তে লেগে গেছে, আর দেখো কতগুলো আম। আর এখানে যতগুলো আম দেখছো সেই সব আমগুলো কিন্তু আম পোড়া হবে না, আসলে ওই আমগুলো পাড়া হয়েছে আমের আচার করার জন্য। আর সেখান থেকে আমি আর বোন আম পোড়াবো বলে দুটো আম সরিয়ে রেখেছি। আম পোড়াটা তো আর মা গ্যাসে করতে দেবে না, কারণ এখন গ্যাসের যা ডিমান্ড হয়ে গেছে সে তো আর বলার কিছু। তার জন্যই মা আমাদেরকে এই বুদ্ধিটা দিল। আগুন ধরানোর অনেক চেষ্টা করার পর যাই হোক আগুনটা জ্বললো, প্রায় সেদ্ধ হয়ে এসছে, আর কিছুক্ষণ হলেই হয়ে যাবে এটা। এরপর হয়েও গেছে, আর দুটো আম দিয়েছিলাম, দুটো আম দেখো বেরও করে নিল। এবারে আমগুলো ওয়াশ হতে যাবে, আর এদিকে বুনি বসে পড়েছে আমগুলো ছাড়ানোর জন্য। এইদিকে এদের কাণ্ডটা দেখো, দুজনা কি জলজিরা নিয়ে এসছে আম পোড়ার শরবতে দেওয়ার জন্য, আর তার আগেই এদের দুজনকে অল্প পাড়া হলেও খেতে। তারপরে দেখি এরা ওই করতে করতে একটা খেলা খেলতে লেগে গেছে। খেলাটা হচ্ছে সেই আম কুসকুস মারবো। আমাদের ছোটবেলায় এরকম টাইপের অনেক খেলাই আমরা খেলেছি। আমাদের সেই ছোট্টবেলাটাই ভালো ছিল, তখন তো আর সোশ্যাল মিডিয়া কিছু ছিল তো। যাই হোক ছোটবেলাটা অনেকটাই মিস করি, কিন্তু কিছু করার নেই, সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছে, সেই চেঞ্জেই আমাদেরকে চলতে হবে। আর কার কার ওই খেলাটা মনে আছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানান। তারপর এদিকে আমাদের রেডি হচ্ছে শরবতটা। এবারে চলে এসেছে চিনি, চিনিটাও গুঁড়ো করা হয়ে গেছে। চিনিটা অবশ্য মিক্সিতে গুঁড়ি করা হতো, কিন্তু আমরা করিনি, কারণ এই যে চিনিটা চিকচিকিতে মুড়ে নোড়া করে ভেঙে গুঁড়ি করা, এই মজাটাই একটা আলাদা। শুধু চিনি দিলে তো হবে না, তার সঙ্গে আরো কয়েকটা জিনিসও দিয়েছিলাম, সেগুলো হচ্ছে সামান্য একটু ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়োও দিয়েছি। আসলে গল্প করতে করতে আর সেই ক্লিপগুলো আর নেওয়া হয়। আর এরা একটা করে আইটেম মেশাচ্ছে আর অল্প অল্প করে খাচ্ছে, আর টেস্টটা চেক করছে কেমন কি হয়েছে না হয়েছে। তো নিজেও খেলো আর সবাইকে অল্প অল্প করে খাইয়ে টেস্ট গুলো করাচ্ছে যে কেমন। সবাই খেয়ে ভালোই রিভিউ দিয়েছে, আর আমিও খেয়েছি লাস্টে, ভালোই হয়েছে, খুব সুন্দর হয়েছিল খেতে। তারপর সবাই যে যার গ্লাস নিয়ে চলে এলো, আর আমরা খাবো সেখানে। মা কাকি বাড়িতেই রয়েছে, ওরা খাবে না সেটা তো হয় না। আর আমার মনে হয় আমাদের খাওয়ার আগে ওদেরকে দেওয়া দরকার, কারণ সকাল থেকে ওরা বাড়ির সব কাজকর্ম রোদে রোদেই করে। সেই জন্য আমরা সবাই বসে পড়েছি শরবত খেতে, আর খেতে খেতে গল্প আড্ডা সবই চলছে। আজকের মতো এইটুকুই, টাটা।